এই কিছুদিন আগে আমাদের অনেক ফারেকিন তারাও না জেনে না বুঝে জড়িয়ে যাওয়ার কারণে তারা প্রতারিত হয়েছে। এর আগেও কয়েকবার হয়েছে, যার কারণে দেখা যায় সামাজিকভাবে আমরা হেনস্থার শিকার হই, সামাজিকভাবে আমরা অপদস্থ হই। এই জন্য দু একটা কথা বলছি। এমটিএফআই এর সাথে আমাদের এই অঞ্চলে অনেক ওলামা ইকরাম জড়িয়ে গিয়েছিলেন, আমাদের অনেক ফারেকিন জড়িয়ে গিয়েছিলেন। তারা প্রায় 20,000 কোটি টাকার মতো মেরে দিয়ে চলে গেছে। এখন যারা এই টাকাটা মানুষের কাছ থেকে সংগ্রহ করছে তারা পরবর্তীতে সামাজিকভাবে অপদস্থ হয়েছেন, অপমানিত হয়েছে। একটা কথা মনে রাখবেন, সেটা হলো MLA আমাদের দেশে যত সোসাইটি আছে, MLM কোম্পানি যত আছে, সেটা যেটা বলেন, যে নামে বলেন, তার উপদেষ্টা যে থাকুক, যত বড় বড় ব্যক্তি দেখেন, এই সিস্টেমে কোনো ব্যবসা ওয়ার্ল্ডে কোনোদিন টিকে নাই আর কিয়ামত পর্যন্ত টিকবে না। MLM যত কোম্পানি আছে এগুলো সবগুলোর উদ্দেশ্য একটা, সেটা হলো মানুষের টাকা হাত দিয়ে দ্রুত নিয়ে চলে যাওয়া। আর শরিয়াতে কোনো গ্রহণযোগ্য দারুল ইফতার থেকে এটা এখনো জায়েজ হওয়ার কোনো ফতোয়া আসে নাই আর আসবেও না। এই জন্য MLM কোনো কোম্পানির সাথে আমরা কোনোভাবে জড়িত হব না। MLM সহজ কথা, যে আমি যেটা একেবারে সহজ ভাষায় বুঝি, যেটাকে আমি একজন সদস্য সংগ্রহ করে দেবো, এরপরে ওইখান থেকে উপরে একটু 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 পাইতে যাবে, যত সদস্য সংগ্রহ করবো তত। দেখেন শরিয়াতে আজির যে শ্রমিক যে সে টাকা পায়, মালিক কোনোদিন শ্রমিকের কাছ থেকে টাকা পায় না। যত সোসাইটি এই ধরনের আসবে যে প্রথম তুমি টাকা দাও 5,000 10,000 দিয়ে এইবার কর্মী সংগ্রহ করো, তাহলে তুমি এই পাইতে থাকবা, বাপবেন, এগুলো সব বন্ধ। এই জাতীয় কোনো সংস্থার সাথে আমরা কোনো অবস্থাতেই জড়াবো না। এরপরে যে সমস্ত সোসাইটি এই ধরনের আসে বলে আপনি টাকা উঠায় দেন, আপনাকে 10% দেবো, 5% দেবো, 20% দেবো। আপনি যা এনে দেবেন, 1 লাখ টাকা উঠে এনে দিতে পারলে 20,000 টাকা আপনি রাখবেন, 80,000 টাকা আমাদের জমা দেবেন। এই জাতীয় যত সোসাইটি আপনার সামনে আসবে এগুলো কোনোটার সাথে জড়াবেন না। যদি জড়ান কালকে কানতে হবে, এটা মনে রাখবেন। আমাদের উস্তাদ মুফতি আবুল হাসান আব্দুল্লাহ সাহেব হুজুর মারকাজুত দাওয়ার মুদির হুজুর বারবার বলতেন এই কথা আমাদের, কোনো সোসাইটির দালাল হওয়ার জন্য তুমি কওমি মাদ্রাসায় পড়ো নাই, একজনের টাকা উসুল করে দেওয়ার জন্য তুমি কওমি মাদ্রাসায় পড়ো নাই। এজন্য এই যে মিডিয়া দালাল আরো যত ভালো নাম দেখ, এই জাতীয় কোনো কিছুতে জড়াবো না। যদি আমার মনে চায় দরকার হয় 2টা তরকারি কিনে রাস্তার মোড়ে বসে, তাও সমাজের কারো কথা শুনবো না। কিন্তু এদের যদি ঠিক আছে আমি এরকম ভাবে টাকা নেই, 2 দিন পরে আমার কামতে হবে, ঘর বাড়ি ছাড়া হইতে হবে, মানুষের বিভিন্ন ধরনের কথা শুনতে হবে। তাই প্রত্যেক 1-2 মাস পর পর নাম পাল্টায়, ভোল্ট পাল্টায় আমাদের এই অঞ্চলে এই সমস্ত সোসাইটিগুলো কাজ করে। এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, এদের থেকে 100 হাত দূরত্ব বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।